সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্প কথার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের ভিডিওটা অনেকটা লেট থেকে শুরু করেছি, এখন প্রায় বাজে হচ্ছে 9:10 মতো। তো আজকের ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে শুরু করলাম, কারণ আজকে অনেক দিনের মনের অনেকগুলো ইচ্ছা আজকে পূরণ হবে। অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা, তো সেই জায়গাতে যাব, প্লাস মামিদের বাড়ি যাব, আর অনেক ঘোরাঘুরি হবে। আজকে আর তোমাদের ডেলি ভ্লগ দেখতে হবে না, আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। প্লাস আজকে চলে এসেছে হচ্ছে দুটো পার্সেল। এইটা তো আগের দিনই এসেছিল, আরও একটা পার্সেল এসেছে। তো সেই দুটো না কতক্ষণে ইউজ করব সেটা আর অপেক্ষা সইছে না। তো সবার আগে তোমাদের সাথে শেয়ার করি ওর মধ্যে কি কি আছে। তো চলো এখন আগে দেখি ওর মধ্যে কি কি আছে। আর আজকের সকালবেলা এই সুন্দর পার্সেলটা দিয়ে আমার দিনটা বেশ ভালোভাবে শুরু হয়ে গেল। তো রিসেন্টলি আমি অ্যামাজন থেকে পারচেস করেছি হচ্ছে আগারো রয়্যাল এনামেল কাস্ট আয়রন সসপ্যান উইথ লিড। আর এটা হচ্ছে 1.9 লিটারের আর 19 সেন্টিমিটারের ডায়ামিটার আছে। আর এতে কিন্তু তোমরা 1 ইয়ারের ওয়ারেন্টিও পেয়ে যাবে। এবার চলো দেখি ভেতরে জিনিসটা কীরকম। তো এগারোর এই প্যাকিংগুলো নিয়ে তো কোনো কথাই হবে না, ভীষণ সুন্দর ওরা প্যাকিং করে দেয় যাতে জিনিসটার ভেতরে কোনো ক্ষতি না হয়। আর দেখো প্রথমেই তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সসপ্যানের লিডটা, কি সুন্দর না কালারটা। আর জানো তো বেশ ভারীও, আর কি চট করে এদিক ওদিক পড়ে যাবে না, যেখানে রাখা হবে সেখানেই একদম থাকবে। আর এই হচ্ছে সসপ্যানটা, কালারটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এই সসপ্যানটা কিন্তু পুরোটাই কাস্ট আয়রনের তৈরি, আর এর ওপরিভাগ এনামেল কোটিং হয়, খুব তাড়াতাড়ি কিন্তু গরমও হয়ে যাবে। আর এতে করে তোমরা দুধ গরম থেকে শুরু করে স্যুপ, কোনো কিছু ধরো সেদ্ধ করা, এছাড়াও টুকটাক অল্প শাকসবজি কিন্তু খুব ইজিলি রান্না করা যাবে। তো দেখো ভেতরে আমি একটা ইউজার ম্যানুয়াল আর পেয়ে গেছি হচ্ছে ওয়ারেন্টি কার্ড। আর এটা যেহেতু কাস্ট আয়রনের তৈরি, এটা কিন্তু বহুত দিন পর্যন্ত লং লাস্টিংও করবে। তো জিনিসটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার তো কালার কম্বিনেশনটা দারুণ লেগেছে। তো এইবার তোমরা বলো তোমাদের কেমন লেগেছে। আর এই লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু সেখান থেকে গিয়ে অ্যামাজন থেকে পারচেসও করে নিতে পারো। তো ওইটা তো গেল হচ্ছে সসপ্যান। আর আমি অ্যামাজন থেকে পারচেস করেছি হচ্ছে এই ডিজাইনোর পাস্তা লেসিয়াস পাস্তাটা। এটাও কিন্তু ভীষণ সুন্দর, আর এটা একদমই গম আর সুজি দিয়ে তৈরি। এতে কিন্তু কোনো আর্টিফিশিয়াল কালার ফ্লেভার কিচ্ছু নেই, যার মানে জিনিসটা কিন্তু একদম পিওর। তো আজকে ওই নতুন সসপ্যানে একটু তো পাস্তা রান্নাই করা যায় বলো। তো এখানে আমি নিয়েছিলাম হচ্ছে 1 কেজির প্যাকগুলোই। তো দেখো এত সুন্দর জিনিসে কি রান্না না করে থাকা যায়। তো দেখো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, এছাড়া নিয়েছি হচ্ছে ক্যাপসিকাম, আর নিয়েছি হচ্ছে ইয়েলো কালারের বেল পেপার, ফুলকপি কুচি করে নিয়েছি, আর একটুখানি কিন্তু গাজরও কুচি করে নিয়েছিলাম। আর এইদিকে সাইডে যে টমেটোগুলো দেখছো, এগুলো দেখো ওপর দিকে আমি 4টে করে এরকম আর কি পুরোপুরি কাটিনি, অর্ধেক করে কেটে নিয়েছি। তবে কেন কেটেছি সেটা তো তোমরা পরেই দেখতে পাবে। আর সাথে কিন্তু বেশ কিছু শুকনো লঙ্কাও নিয়েছিলাম। আর শুকনো লঙ্কাটা কিন্তু তোমরা তোমাদের ঝাল বুঝেই নেবে। তো আজকে বানাবো হচ্ছে রেড সস পাস্তা। লাল সসপ্যানে যদি একটু রেড সস পাস্তাই না বানাই তাহলে কেমন লাগে বলো। আর কি সকাল সকাল জিনিস দুটো দেখে মনটা এতটাই খুশি হয়ে গেছে, তাই বানানোর প্ল্যানিং না থাকলেও কিন্তু বানাতে চলে এসেছি। তো এই যে এগারোর সসপ্যানেই আজকে আমি বানাবো। তো দেখো এখানে প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে একটুখানি বেশি করেই জল। আর তখন যে দেখলে টমেটো আর শুকনো লঙ্কাগুলো রেখেছিলাম সেগুলোই কিন্তু এর মধ্যে বেশি না, এই মিনিট 2 মতো এর মধ্যে এখন ভালোভাবে সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করা হয়ে গেলে এগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব। নিয়ে কি করতে হবে দাঁড়াও সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে এই জলের মধ্যে যে ডিজাইনোর পাস্তাগুলো নিয়েছিলাম, এখানে আমি পেনে পাস্তা নিয়েছি। তো এই পাস্তাগুলোকে আগে জলের মধ্যে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর জানো তো খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধও হয়ে গেছিলো। আর এই যে তখন টমেটোর গায়ে কাট লাগিয়ে দিয়েছিলাম, দেখো এতে কিন্তু টমেটোর খোলাটা ছাড়াতে খুবই সুবিধা হয়েছে। তো এখন আমি এখানে না দুজনের জন্য বানাচ্ছি, তো তাই এখানে 2টো টমেটো নিয়েছি। তো দেখো এখানে টমেটো আর শুকনো লঙ্কাটা খুব ভালো করে ওখানে পিউরি করে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমার পাস্তাটাও সিদ্ধ ভালোভাবে হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে তুলে রাখলাম। দিয়ে এখন যে সসপ্যানটা ছিল সেই সসপ্যানের মধ্যে জলটা কিন্তু ফেলে দিতে হয়েছে। তার মধ্যে তেল দিয়ে এখানে রসুন কুচি, আদা কুচি, এই দুটো একটুখানি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েই তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো হচ্ছে সেই যে কাঁচা লঙ্কা কুচো করে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা কুচিগুলো। আর হ্যাঁ, সাথে কিন্তু একটু নুনও অ্যাড করে দিতে হবে, না হলে কিন্তু খেতে একদমই ভালো হবে না। তো দেখো এখানে সমস্ত জিনিসগুলো ভাজা ভাজা হয়ে গেলে অল্প তার মধ্যে বাদবাকি যে সবজিগুলো কুচো কুচো করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন মিনিট 2 জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে একদম ভালোভাবে জিনিসগুলো বয়েল হয়ে যায়। দিয়ে যে টমেটো আর শুকনো লঙ্কার পিউরিটা বানিয়েছিলাম সেইটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও বেশ খানিকক্ষণ ভালোভাবে নেড়ে নিয়েছি। আর ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি চিলি ফ্লেক্স আর ব্ল্যাক পেপার পাউডার, আর দিয়েছি হচ্ছে টমেটো কেচাপ।
তো সব কিছু দিয়ে দেখো একদম ভালোভাবে কিন্তু কুক করে নিয়েছি, একদম তেল ছেড়েও এসেছে। তো এখন ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে যে সেদ্ধ করা পাস্তাগুলো ছিল সেইগুলোকে কিন্তু ওপর থেকে দিয়ে একটুখানি ভালোভাবে নাড়িয়ে নিলে, এই ধরো খুব বেশি না মিনিট খানেক নাড়ালেই কিন্তু আমাদের রেড সস পাস্তা একদম রেডি। তবে ঝালটা কিন্তু অবশ্যই তোমাদের স্বাদ মতো দেবে। আর এখন আমার কাছে যেহেতু এই স্লাইস চিজ ছিল তাই এইটাই একটুখানি ওপর থেকে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম। তবে এখানে যদি চিজ গ্রেট করে দেওয়া যেত জিনিসটা আরও বেটার হতো, তবে আমার কাছে না অ্যাভেলেবেল ছিল না। তো এই দেখো এখানে কিন্তু আমার নতুন সসপ্যানের নতুন প্যাকেটের পাস্তা কেটে রেড সস পাস্তা বানানো একদম রেডি। আর এত সুন্দর একটা জিনিস বানাচ্ছি আর দুষ্টুকে দেবো না তা কি হয়, দুষ্টুও কিন্তু চলে এসেছে। তার আগে দেখাই পাস্তাটা কেমন রান্না হয়েছে। আর এই যে দুষ্টু তো খুব আনন্দ করে খাচ্ছেন, কারণ নিত্য নতুন জিনিস খেতেও ভীষণ পছন্দ করে। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে গেছিলাম হচ্ছে সোজা রান্নার এদিকে। তো দেখো আজকে যেহেতু রবিবার ছিল তাই চিকেন তো হবেই বাড়িতে। তো এখানে চিকেনটাও হয়ে গেছে, আর এখন ওপর থেকে একটুখানি ঘিও ছড়িয়ে দিলাম, তাতে কিন্তু বেশ সুন্দর গন্ধ আসে। তো এই যে চিকেন হয়ে গেছে রেডি। আর এরপর শাক ভাজা ডাল যাতা থাকে সবই কিন্তু করে নিয়েছি। তো এই যে আজকে রান্নাবান্না চিকেন, এখানে রয়েছে শাক ভাজা, বেগুন ভাজা, আর সাথে তো করে নিয়েছি ডাল। তো এই ছিল আজকের আমাদের রবিবারের মেনু। আর বললাম না এক জায়গায় যাবো, তো সেই জন্য আজকে রান্নাবান্নাও একটু কমই ছিল। তো এরপর দেখো স্নান সেরে চলে এসেছি ঘরে। আর জানো তো আজকে এত পরিমাণে গরম ছিল, স্নান করে একেবারে যেন মনে হচ্ছে ডবল ডবল গরম লাগছে। তার মধ্যে একটা শ্যাম্পুও করেছিলাম, চুলটা যতক্ষণ না শুকোচ্ছে এত অস্বস্তি হচ্ছিল না। তো এইদিকে মানে স্নান করে যে স্কিন কেয়ার সিঁদুর পরার ব্যাপারগুলো থাকে সমস্তটাই হয়ে গেছে। এখন এখান থেকে যে চুড়িদারটা পরে যাব সেটাই বার করে নিলাম। জানো তো ভেবেছিলাম শাড়ি পরবো, তারপরে দেখলাম যা গরম, রিস্ক নিয়ে কোনো লাভ নেই। আর এরপর নিচে এসে আমার রাধা মাধবকে সেবা দেওয়াও হয়ে গেছে। আর তারপর এখানে বাপির খাবারটা রেডি করে ঢাকা দিয়ে দিলাম, বাপি পরে টাইম মতো খেয়ে নেবে। তো এই যে রেডি হয়ে গেছি, বাজে হচ্ছে 1:20। তো এত গরম লাগছে না, মানে রেডি হওয়ার থেকে মনে হচ্ছে যদি বাড়ির জামা কাপড় পরে চলে যায় তো ভালো হতো। আর তারপরে দেখো এখন হাতে নেল পালিশটা পরার টাইম হলো, একদম লাইট কালার পরেছি। তো লাগছে তো প্রচণ্ড গরম, এক্ষুনি বেরোতে হবে, কারণ কৌশিক চেঁচাচ্ছে আমাকে এক্ষুনি বেরোতে হবে। তো চলো আবার যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। আর মামির বাড়িতে গিয়ে যদি ওরা এগ্রি থাকে অবশ্যই তো ভিডিও করবো। তো চলো এখন বেরোনো যাক। তো কৌশিক তো দিকে সাইকেলে করে স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে, আর আমি এখানে টোটোর জন্য দাঁড়িয়েছিলাম বাইরে। দেখেছো কি পরিমাণ রোদ, মানে এইটুকু বাড়ির থেকে বেরিয়েই এত গরম লেগে গেছে। তো স্টেশনে এসে সঙ্গে সঙ্গে ট্রেনও পেয়ে গেছি, তাই মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি। তো এই যে ট্রেন পথে আমরা চললাম। তো এখন আমরা যে স্টেশনটাতে আছি সেটা হচ্ছে কাঁচরাপাড়া, তবে আমরা এখানে একদমই নামবো না, আমরা নামবো হচ্ছে নৈহাটিতে। জানো তো প্রায় কল্যাণীর কাছাকাছি এসে একটুখানি জানলার ধারে সিট পেয়েছিলাম। বাবা ওই অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মধ্যে এই গরম, এত কষ্ট হচ্ছে। নৈহাটিতে নেমে আমরা ছোটো মামির বাড়িতে না গিয়ে আগেই গেছিলাম একটুখানি বড়মার মন্দির দর্শন করতে, কারণ আমরা যখন নেমেছি তখন প্রায় 3:10-15 বাজে, তখন তো আর মন্দির খোলা থাকবে না। তবে আমি এখনও কোনো দিন জানতামই না যে মায়ের মন্দিরটা কোথায়, তাই বাইরে থেকে একটুখানি দেখে এলাম, কারণ মা এখনও আমার মনে হয় পুরোপুরি টানেনি, ওই জন্য মায়ের দর্শন আর হলো না। তবে যেদিনকে মা টানবে সেদিন তো মায়ের টানে আসতেই হবে। তবে বাইরে থেকে দেখেও জানো তো মনটা একটা যেন অন্যরকম শান্তি পেল। তারপর টোটো করে চলে এসেছিলাম সোজা মামির বাড়ি। আর বললাম না অনেকটাই লেট হয়ে গেছে, তাই মামি বললো আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নে, তারপর বসে বসে গল্প করা যাবে। তো মামি এখানে বানিয়েছিল হচ্ছে চিকেন বিরিয়ানি, তার সাথে ছিল স্যালাড, মিষ্টি তো ছিলই, আর সাথে ছিল হচ্ছে চিলি চিকেন। দেখো কি সুন্দর কালারটা হয়েছে না, দেখতেই কিন্তু দারুণ লাগছিল। আর খেতে তো সেটা নিয়ে কোনো কথাও হবে না, দুর্দান্ত হয়েছিল খেতে। আর এই যে সাথে মিষ্টি ছিল, তবে মিষ্টিটা আর আমার পেটে ঢোকেনি, কৌশিক খানিকটা খেয়েছিল, আমি তো একদমই ছুঁয়ে দেখিনি। তো এইখানে দুপুরবেলা একদম আনন্দ সহকারে এই যে কৌশিক বিরিয়ানি নিয়ে বসে পড়েছে। তো এই খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি বসলাম। মামি যা টেস্টি বিরিয়ানি বানিয়েছিল, খাওয়াটাও বেশি বেশি হয়ে গেছে, এখন আর শরীর দিচ্ছে না। এখন মনে হচ্ছে সেখানে একটা লম্বা টানা ঘুম দিতে পারলে ভালো হতো, কিন্তু সেটা আর হবে না, কারণ এখান থেকে আরও একটা মামার বাড়ি যাবো। জানো তো প্রথম থেকেই তো সব কিছু লেটে লেটে চলছে, তাই আর বেশিক্ষণ গল্প করা যায়নি, ওই ঘন্টাখানেক মতো গল্প করেই চলে এসেছি। তো এখন এখানে ব্যাকগ্রাউন্ডে না প্রচণ্ড অন্যান্য আওয়াজ ছিল, তাই আমাকে ভয়েসটা মিউট করে দিতে হয়েছে। তো তারপর নৈহাটি থেকে সোজা চলে এসেছিলাম হচ্ছে কাঁচরাপাড়া, আর এখানে যাব এখন সেজো মামির বাড়ি। তো সেখানে মানে যাওয়ার জন্যই না ভাইয়ের জন্য আর মিষ্টি নিলাম না, তো এখানে ওর জন্য কেক নিয়ে নিয়েছিলাম। আর যাচ্ছি কেন বলো তো, সবার বাড়িতে বাড়িতে যাচ্ছিলাম সবাইকে পুজোর গিফটগুলো পৌঁছে দিতে। তো ওখানেও বেশ খানিকক্ষণ বসা হয়েছে। তারপর এখানে চলে এসেছিলাম হচ্ছে যেখানে কাঁচরাপাড়ায় কাঠের দোকানগুলো হয় সেইখানে, কারণ আমাদেরকে নিতে হবে একটা সিংহাসন, কারণ তোমরা তো জানোই
গুরুদেবের ফটোটা জলচৌকির ওপর বসানো, তো সেখানেই না এই জন্যে আর কি সিংহাসন দেখতে এসেছিলাম। আর জানো তো রানাঘাটের থেকে এখানে দাম এতটা কম না, ঠিক করেছি তো এইখান থেকেই নেব, তবে কবে নেওয়া যায় সেটা এখনও ঠিক হয়নি, জাস্ট দামটা জানতে এসেছিলাম। আর তারপর দেখো কাঁচরাপাড়ার রাস্তায় যা ভিড়, মাঝখানে তো আমি আর কৌশিক আলাদাও হয়ে গেছিলাম, মানে কি ও রাস্তা পেরোতে পেরেছে আমি পারিনি, মানে এত পরিমাণ ভিড় না, মাঝখানে আর কোনো ভিডিও করতে পারিনি। তো এই জাস্ট বাড়ি ঢুকলাম, আর কি বলবো কাঁচরাপাড়ায় এত পরিমাণ ভিড়, ভিডিও করব কি, রাস্তা এদিক থেকে ওদিক হতে গেলেই সময় লাগছে। একবার তো আমি পুরো আলাদাই হয়ে গেলাম, মানে কি ও পার হতে পেরেছে আমি পার হতে পারিনি, এত ভিড়। তো এখন বাজে হচ্ছে 9:20, এখন যাবো, এখনও তো চেঞ্জও করিনি, যাবো আগে। সবার আগে জামা কাপড় কটা কেচে ফ্রেশ হওয়া দরকার, জামাটা আমার পুরো একদম ভিজে গেছে গরমে, এত গরম লাগছে। কাজ বলতে হচ্ছে সবার আগে গিয়ে আগে পুজো দিয়ে গোপালকে শয়ন দিতে হবে। গাছ কাটাতেও আমার জল পড়েনি, গাছগুলো সব বলছে ওরে আমাকে একটু জল দে, এত গরম। ওদেরই বা কী দোষ বলো, আমাদের মানুষেরই যে অবস্থা হয়ে যাচ্ছে। তো কৌশিক গেছে, ও আসলে তারপরে আমি ফ্রেশ হয়ে আগে পুজো দিয়ে গোপালকে শয়ন দেবো। তো তারপর কি করছি না করছি দাঁড়াও শেয়ার করছি, আগে একটু ফ্রেশ হয়ে নিই, চোখ মুখ পুরো জ্বালা করছে। আর জানো তো এখন প্রায় ঘড়িতে বাজে রাত 9টা, এই যে ঠাকুরকে এখনই পুজো দিচ্ছি, কারণ সন্ধ্যেবেলা তো আর সন্ধ্যে দেওয়া হয়নি, তবে এই রাত 9টার সময় আর শঙ্খ বাজায়নি, এমনি ঠাকুরকে সেবা দিয়ে যেমন আর কি পুজো করি সেই রকমই করে নিয়েছিলাম। আর তারপর পুজোর শেষে এই যে গোপুসোনার জামা প্যান্ট মানে কি যেটা পরানো ছিল সেটাকে চেঞ্জ করে সমস্ত হার গয়নাগাটি যা পরানো ছিল সবটা খুলে এখানে এখন গোপুসোনাকেও শয়ন দিয়ে দেবো, তারপর খাওয়া দাওয়া স্কিন কেয়ার এইসব তো আছে। তো চলো এইসব করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে ইমরান, আর কমেন্ট করেছিল হচ্ছে পৌলমী মিঠিয়া, সঙ্গীতা কর্মকার, তিথি সোয়াল্ড, মিতালি নন্দী, সম্পাদে দিদিভাই, অথেন্টিক বেঙ্গলি ব্লগ, রাখি মণ্ডল দিদিভাই, শ্রাবণী ব্যানার্জি, মধু এসএমবি, সুমনাকর মিউজিক্যাল, সুহানা খান, ঝুমকা অধিকারী, শিল্পা দত্ত, এসডি স্মৃতিকথা, প্রিয়াঙ্কা, রিমিস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড, অপারমিতা চক্রবর্তী, শ্যামা ব্যানার্জি, লোপামুদ্রাদি, দীপা, প্রতিভা ঘোষ, সুরভিদি, প্রিয়া সামন্ত, সুচরিতা মণ্ডল দিদিভাই, ইচ্ছা পূরণের গল্প, তানিয়া সরকার, জয়শ্রী বিশ্বাস, আসাম থেকে কাকলি দিভাই, সোমাস ডেলি ব্লগ, পম্পা ভৌমিক আর সোনিয়া গো। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা যে আমার ভিডিওগুলো এত ভালোবাসছো, এত ভালোবাসা দিচ্ছ, সত্যি আমি ভীষণ খুশি। আর এখানে দেখো সিরামটা অ্যাপ্লাই করতে গিয়ে না মুখ পুরো জ্বলে যাচ্ছিল, কেন বলো তো, গরমের মধ্যে তো বেরিয়েছিলাম, সারা মুখে না ঘা মুছতে মুছতে ছড়ে ছড়ে গেছিলো, আর যেই না সিরামটা দিয়েছি এত জ্বালা পোড়া দিচ্ছিল। তারপর সিরামটা শুকোতে না শুকোতে এই যে নাইট ক্রিমটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। ওই জাস্ট স্কিন কেয়ারটা কমপ্লিট হলো, এখন যেহেতু ফ্যানটা অফ করে তোমাদের সাথে কথা বলছি, প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে, দেখো এই সাইডগুলো চকচক করা শুরু করে দিয়েছে। কী বলো তো, এত বিভৎস পরিমাণ গরম না, আমি তো কাঁচরাপাড়ায় গিয়ে ওই ভিড়ের মধ্যে ভাবছি যে লোকে কিনছে কি করে, ভাগ্যিস আমারগুলো আগে ভাগে কেনা হয়ে গেছে, নাহলে অত ভিড়ের মধ্যে ভিড় ঠেলে আমার পক্ষে কেনা সম্ভব না। ওই লাস্টে একটা যা ওরা দিত তাই নিয়ে চলে আসতে হতো, কারণ কিনতে তো বলার শেষ বেলাতে হবে। তো আজকের ভিডিওটা এই অবধিই থাক, এখন বাজে হচ্ছে 11:15, আর শরীরে এইটুকু এনার্জিও বাকি নেই, এখন জাস্ট শুতে হবে, তাছাড়া মাথার মধ্যে আর কিচ্ছু ঘুরছে না। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর হ্যাঁ অবশ্যই কিন্তু জানিও আমার ওই সসপ্যানটা কেমন দেখতে হয়েছে, আর হ্যাঁ অবশ্যই কিন্তু জানিও আমার পাস্তার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আমাদের তো খেতে ভীষণ সুন্দর লেগেছে, কৌশিকও বলেছে যে ডিম ছাড়াও যে এত সুন্দর পাস্তা করা যায়, সত্যিই জানতাম না। সত্যি বলতে আমিও এখনও কোনোদিন ট্রাই করিনি, আজকে ফার্স্ট টাইম করলাম, আর ফার্স্ট টাইমেই বলতে পারো 10-এ 10ই দেওয়া যেতে পারে, খেতে এত সুন্দর ছিল। তো চলো আজকে টাটা।